আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হাক্কু মির রাব্বিকুম ইন্না আনজালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মানুষের জন্য সুসংবাদ দানকারী এবং আযাবের সতর্ককারী রূপে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে কোরআনটা পড়তে হবে। অনেকেই কোরআনটাকে মহাব্বত করেন, কপালে লাগান, চুমু লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদিন। আচ্ছা, আমি আপনাকে বলি এটা আপনার মহাব্বতের জন্য লাগান। আপনি যদি কোরআনকে আসলে মহাব্বত করতে চান, যিনি কোরআনকে এইভাবে মহাব্বত করছেন তিনি তার জীবনকে কোরআনের বিধানটা প্রয়োগ করেছেন। আমি আন্তরিকতার সাথে আপনাকে প্রশ্নটা করতেছি, কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কেন? কোরআনটা হচ্ছে আমাদের জন্য কি? জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে মানার জন্য। আপনি এটাকে চুমু খাচ্ছেন, বুকে জড়িয়ে দিচ্ছেন। এই জন্য হুসেন মালয়েশিয়ার একজন দায়ী, তিনি বলছেন মাশাআল্লাহ, আমরা কোরআনকে এত বেশি সম্মান করি, আমরা কোরআনকে একটা কাপড়ের ভিতরে ঢুকায় রাখি, পেঁচায় রাখি এবং সেটা ঘরের মধ্যে সবচেয়ে উঁচু স্থানে রাখি সম্মানের জন্য। প্রতি সপ্তাহে আমরা ওই উঁচু স্থানটাকে ওইটাকে নামাই, কাপড় থেকে সেটা বের করি, চুমু খাই, আবার কাপড় ভিতরে ঢুকে রেখে আবার ওখানে দিয়ে রেখে। এটা কি কোরআনের প্রতি আমাদের সম্মান? এই জন্য আমাদেরকে জানতে হবে হোয়াট শুড বি ডান, হোয়াট শুড নট টু বি ডান। কোরআনের ক্ষেত্রে কি করা উচিত, কি করা উচিত নয়। কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন পরে মানার জন্য। সুতরাং আশা করি কোরআন যদি আপনি পরে মেনে নিজের জীবন, পরিবারের জীবন আপনি যদি পরিচালনা করতে পারেন, তাহলে বোঝা গেল আপনি কোরআনকে সম্মান করেন। কারণ ইসলাম মৌখিক, শুধুমাত্র মুখের স্বীকৃতিতে বিশ্বাস করে না। ঈমান হচ্ছে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কর্মে পরিণত করা। তার মধ্যে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, মূল কর্ম হচ্ছে সাকার। কাজ করে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তখনই বলছেন ওয়া আমিলুস সলিহাত। ঈমানও আনতে হবে, আমলে সলেহ, ভালো আমলও করতে হবে। আপনি কোরআনকে সম্মান করবেন কোরআনের বিধান মানার মাধ্যমে। আপনি কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এখন আমরা শুধু বলি ভক্তি করি, অনুসরণ করি না। আমরা মনে করি ভক্তিতেই মুক্তি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আর মানে না, ভক্তি করে। তারা বিশ্বাস করে ইফ ইউ বিলিভ Jesus Christ crucified for your sin, you will get eternal salvation, you will get paradise. তোমাকে যীশু খ্রিস্টের কোনো বিধান মানতে হবে না, শুধু বিশ্বাস করবা যীশু খ্রিস্ট আমাদের মুক্তির জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। তাহলে তোমার অন্তরাত্মা, তোমার your soul is saved, তোমার আত্মা পবিত্র, সেটা জান্নাতে যাবে। এখন আমরা মুসলমানরা সেটা মেনে নিয়েছি। শুধু আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আর আল্লাহ রাসূলের আশিক হয়ে যাব, আর কোনো কিছু করবো না। দাখালাল জান্নাহ, আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল উল্টা বলেছে। আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সময় আপনাকে বলবে সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, তুমি কে? আই ইভেন ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না। সুতরাং মহাব্বত হচ্ছে আপনি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আপনি কোরআনকে চুমু খান, আল্লাহ রাসূলের মতো আপনার দাঁড়িয়ে রাখতে ইচ্ছে করে। আপনি কোরআনকে চুমু খান, 5 ওয়াক্ত সালাত বাদে জামাতে পড়তে ইচ্ছা করে। আপনি কোরআনে চুমু খান, আপনি সুদ ত্যাগ করতে ইচ্ছা করে না। আপনি কোরআনে চুমু খান, আল্লাহ রাসূল বলেছেন কোনো বেগানা নারীর দিকে তাকিও না, আপনি সে থেকে বিরত থাকতে পারেন না। তাহলে আপনি কোরআনকে কিভাবে সম্মান করেন? আপনি বিশ্বাস করেন আল্লাহ সামি, আল্লাহ সব শুনেন, আপনি মিথ্যা কথা বলেন। আপনি বিশ্বাস করেন আল্লাহ বাসির, আল্লাহ সব দেখেন, আমি তো না, আমার নিচে মাটির নিচে আছে সেটাও দেখেন। আর আপনি ঘুষ খান, জেনা করেন, সুদ খান। কেমন ধরনের বিশ্বাস? অকওয়ার্ড থিঙ্কিং, ওয়ার্ড থিঙ্কিং। আপনি হচ্ছেন বক্তার্মিক, ভণ্ড বিশ্বাসী, ভণ্ড প্রেমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত বিশ্বাসী, প্রকৃত মহাব্বতকারী হওয়ার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। অনুসরণ করার মধ্যেই রয়েছে কি? হিদায়াত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলো, কি করলো? মহব্বত করলো না কি করলো?
অনুসরণ করার মধ্যে মহাব্বত আছে। আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা করে আছেন। আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যেটা বলেন সেটা করো, যা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। আল্লাহ রসুল নিষেধ করেছেন, আপনি সেটা থেকে বিরত থাকতে পারেন না, তা আপনার কেমন মহব্বত? আপনার কোরআনের প্রতি আপনার কেমন মহব্বত? রসুলের প্রতি আপনার কেন মহব্বত? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আশরাফুল আম্বিয়া হওয়ার পরও রাস্তায় রাস্তায় মার খেয়েছেন শুধুমাত্র আপনার হেদায়েতের জন্য। আল্লাহ রসুলকে অপশন দেওয়া হয়েছিল, আপনার উম্মতের মধ্যে 50% জান্নাতি যাবে, অথবা আপনি সুপারিশ কোনটা নেবেন? বলতে আমি সুপারিশ নিলাম, কারণ বেশিরভাগ উম্মতকে আমার সুপারিশ করতে হবে। এত তাগাদা দেওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের গুনাহ নাই পরের গুনাহ নাই, তিনি রাতে এমনভাবে সালাত আদায় করতেন তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার খবর কি? আপনি এভাবে ইবাদত করছেন, পা ফুলে গেছে। ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহ রাসূলের কৃতজ্ঞ বান্দা হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়ে আমার পরে ইহসান করেছেন? সে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এমনভাবে ইবাদত করছে আমার পাটা ফুলে গেছে। আর আমি আপনি এমন মহব্বত করি, আমি উঠিই না, 5 ওয়াক্ত সালাত ফরজ নামাজই পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতভাবে, এই জন্য চুমুখাট আপনি মহব্বত করেন, প্রকৃতভাবে মহব্বত করবেন যদি আপনি কোরআনের অনুসরণ করেন, হাদিসের অনুসরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।